الحمد لله الحمد لله حق حمده والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعلماء أهل سنته وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সকল মহব্বতে পড়িয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وفي شان حبيبه ومحبوبه ومعشوقه مبشرا ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آل سيدنا محمد جوره جوره محبتي اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالق كتاتوي برغوزي جل جلاله पाक बेहम तातोई अल्लाहुम्मा
ইল্লাল্লাহ লা ইলাহা লা ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মজা লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আশিক হইয়া ডাকো তারে মাশুক পাইবা সামনে বলেন আশিক হইয়া ডাকো এ মাশুক পাইবা সামনে আশিক মাশুক এক হইলে বলেন আশিক শোকে এক হইলে ভয় থাকে না মরণে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণে বেলা বলেন এই মা পড়বে যারা কাজে লাগবে মরণে বেলা এই কালিমার রওশনীতে বলেন এই লিমার রওশনীতে কবর হবে ও জালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 ওলিদের ওলি যিনি গৌসনা জমে জিলানি আল্লাহ 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 ওলিদের ওলি যিনি গৌসনা জমে জিলানি আল্লাহ 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 বগদাদে জন্ম কুতুবে রাব্বানি আল্লাহ আল্লাহ বগদাদে জন্ম কুতুবে রাব্বানি আল্লাহ 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 ওলিদের ওলি যিনি গৌসনা জমে জিলানি বলেন ওলিদের ওলি যিনি গৌসনা জমে জিলানি বগদাদে জন্ম কুতুবে রাব্বানি বগদাদে জন্ম কুতুবে রাব্বানি আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি আল্লাহ 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 বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি আল্লাহ 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 একবার দিদার দাও গো তুমি ও গো গাউসে সমদানি আল্লাহ আল্লাহ একবার দিদার দাও গো তুমি ও গো গাউসে সমদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি আল্লাহ 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 ওলি জিনি গৌসলা জমি জিলানি ওলি দেরায়লি জিনি গৌসলা জমি জিলানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি আল্লাহ 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 তোমার কাঁধে নবীজির কদম সমস্ত ওলিদের কাঁধে তোমারি কদম আল্লাহ 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 তোমার কাঁধে নবীজির কদম সমস্ত ওলিদের কাঁধে তোমারি কদম আল্লাহ 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 অদম ডাকে গাউস বলে দাও তোমার চরণ ধুলি অদম ডাকে গাউস বলে দাও তোমার চরণ ধুলি বাগদাদ জন্ম কুতুবে রাব্বানি বাগদাদ জন্ম কুতুবে রাব্বানি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ والصلاة والسلام على حبيب الله معزز محترم واجب الاحترام অধ্যকার আয়োজিত ডুমুরিয়া সর্দার বাড়ি জুনাব আলী দরবেশ রহমতুল্লাহ আলাইহি সাহেবের মাজার শরীফ প্রাঙ্গণে ৩২তম বাৎসরিক উরুস মুবারকের সম্মানিত সভাপতি ফিরে তরিকত উস্তাদুল উলামা হযরতুল আল্লামা আলহাজ মুফতি ABM সাদিকুল্লাহ আল কাদরি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাবেক মুফতি ও মুহাদ্দিস, শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কার প্রাপ্ত মাদ্রাসায়ে আলিয়া ঢাকা মাহফিলের প্রধান অতিথি, বাগদাদ শরীফ হতে স্বীকৃত ও সনদপ্রাপ্ত বাংলাদেশের কাদরিয়া তরিকার ফিরগণের প্রধান ফির কামেল মুর্শিদে বরহক শাহ সফি আলহাজ অধ্যাপক শেখ শাহজাদা মোহাম্মদ পেয়ারা আল কাদেরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য সাহেবজাদা, বর্তমান কুমিল্লা শাহপুর দরবার শরীফের সাজ্জাদানশীন পীর সাহেব হুজুর কেবলা শেখ শাহজাদা ইয়াসির আহমদ সুবহানী আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী
বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে অসংখ্য অগণিত ওলামায়ে কেরাম, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দু এবং আয়োজক কমিটিতে যারা রয়েছেন, সকলের খেদমতে আমি নগণ্য গুনাহগার এই পাপী এই ব্যক্তিটার পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় কম, এই জন্য পোস্টার হ্যান্ডবিলের মধ্যে অনেক ওলামায়ে কেরামগণের নাম আছে। আমি প্রত্যেকের নাম নিতে পারি নাই, বিদায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, শীতকাল, আমরা তো অনেক কষ্টে বসে আছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, আশ-শিতাউ গনিমাতুল মুমিনি, শীত হচ্ছে ঈমানদারের জন্য গনিমত। আরেকটি রিওয়ায়াতের মধ্যে এসেছে, আশ-শিতাউ রাবিউল মুমিনি, এই শীতকালটা হচ্ছে ঈমানদারের জন্য বসন্তকাল। আর একটু জোরে বলেন কেন? এটার একটা ব্যাখ্যা আছে। তুলু লাইলুহা লিকিয়ামিহি, আল্লাহ তাআলা ঈমানদারের জন্য এই শীতকালটা বসন্তকাল হিসেবে ঘোষণা দিয়েছেন, গনিমত হিসেবে ঘোষণা দিয়েছেন। এই জন্য শীতের রাতটাকে আল্লাহ তাআলা লম্বা বানায়া দিয়েছেন। কেন? লিকিয়ামিহি, ঈমানদার ব্যক্তি যেন এই শীতের রাতে পর্যাপ্ত পরিমাণ আরাম করে ঘুম যেয়ে শেষ রাত্রে জাগ্রত থেকে যেন তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওয়া কাসুরা নাহারুহা লিসিয়ামিহি, আল্লাহ তাআলা ঈমানদারের জন্য এই শীতের দিনটাকে ছোট করে দিয়েছেন। ছোট দিনে যেন ঈমানদার রোজা রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। কথাটা কি বাস্তবে মিলেনি? শীতের রাত ছোট না বড়? একটু আওয়াজ দিতে হবে। অনেক রাত তো শীতের রাত, আওয়াজ না আসারই কথা শীতের জন্য। তবে আওয়াজ যদি দেন, কিছু আদান প্রদানে যদি থাকে, তাহলে কিছু বলতে পারবো, না হলে বলা সম্ভব হবে না। অনেক সময় আবার সম্ভব হয়, চোখ খাটি যদি ওয়াজ করি তাহলে বলা যাবে। এখন দৃশ্য, আমাদের তো দৃশ্যমান চক্ষু, আমাদের অন্তরচক্ষু এখনো খোলে নাই। যে চোখের এই চর্ম চোখ বন্ধ করে দিলে অন্তরচক্ষু যদি খুলে দেয়, তাহলে বান্দা থাকে জমিনে, বান্দার নজর থাকে আরশ আজিমের উপরে। চর্মচক্ষু বন্ধ করে ওই পর্যন্ত যদি যাইতে পারি, তরিকতের সবক আদায় করে যদি কাশফ যদি খুলতে পারি, আমাদের চর্মচক্ষু বন্ধ করে এই ডুমুরিয়া গ্রামের মধ্যে বসে এখান থেকে মদিনা দেখতে পারি। কোথায় দেখতে পারি? এই অর্জনটার জন্য একজন হক্কানি রাব্বানি আল্লাহর ওলির কাছে বয়াত হওয়া ছাড়া কাশফ খোলা সম্ভব? সুবহানাল্লাহ বলেন। কাশফ খোলা সম্ভব নয়। এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, আপনারা যারা উপস্থিত সামনে বসা আছেন, যারা আশেপাশে আছেন, যদি মনে করেন আসার প্রয়োজন আসেন, আমি আপনাদেরকে ডেকে আনবো না, আর এখানে মাহফিল কর্তৃপক্ষকেও বলবো না আপনাকে ডেকে আনানোর জন্য। আপনার প্রয়োজনে আপনি আসবেন। কথা বুঝেন নাই? আপনার প্রয়োজনে আপনি আসবেন, বক্তার প্রয়োজনে আপনি আসার দরকার নেই। কথা বলেন? বক্তার প্রয়োজনে আপনি আসার দরকার নেই, আপনার প্রয়োজন হইলে আপনি আসেন। শুকরিয়া আদায় করছি মহান রবের নিকট, যে রব ইমানদারের জন্য হাদিয়াতান এই শীতকাল পাঠাইছে। আমরা কি শীতকালকে পাইয়া কি বেজার আছি? একটু জন্য বলেন বেজার? বেজার নয়, যে আমরা তো চেষ্টা করি আল্লাহ যেই জন্য শীতকালটা দিয়েছেন ইমানদারের জন্য গনিমত হিসাবে তাহা ব্যবহার করতে যেন পারি, আল্লাহ যেন কবুল করেন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, শুকরিয়া আদায় করছি ওই মহান রবের আলিশান দরবারে
যে মহান রব একজন আল্লাহর ওলির উরুস মোবারকে আমাদেরকে আসার বসার, কিছু আলোচনা শোনার, কিছু আমল করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। সেই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে প্রত্যেকে একটা জবানও বন্ধ রাখবেন না, প্রত্যেকে জবান খুলে আল্লাহ যদি আপনার জবানে কোনো আওয়াজ দিয়ে থাকে, আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মদিনা মুনাওয়ারায় নূর নবীদের নূরানী কদম মোবারকে। মাইকের আওয়াজ তো অনেক দূর যাচ্ছে, হাজীগঞ্জ তো যায় না, যায় কচুয়া যায়, হ্যাঁ কচুয়া মনে হয় কিছু কিছু যাইতে পারে, কচুয়া মনে হয় কিছু যাইতে, রহিমানগর যায়নি, যাইতো বহু দূর না। তো এই মাইক, এতগুলো মাইকওয়ালা মাইক লাগাইছে মানুষের কানে কানে এই মাহফিলের আওয়াজ শোনানোর জন্য। আমরা যত চিল্লাই হাজীগঞ্জ যাইতো না, যত চিল্লাই রহিমানগর যাইব না। কথা বলেন, হয়তো কচুয়া যাইতে পারে, এই দিক দিয়ে ফাতানিশ যাইতে পারে, পাতানিশ এর চেয়ে বহুদূর যাবে না। কিন্তু দুরূদ শরীফ যদি কেউ আস্তে আস্তে মনে মনে পড়ে, মদিনার নবী শুনবিনি, শুনবিনি, আসলে মাইক তো লাগান না, তো শুনবো কেমনি? হ্যাঁ, আল্লাহ কারিম মদিনাওয়ালা শুনেন, আস্তে পড়লো শুনেন, জোরে পড়লো শুনেন। এটা মদিনাওয়ালার মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন। উম্মত যেখান থেকেই নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আমার নবী মদিনা মুনাওয়ারা থেকে উম্মতের দুরূদ শরীফ নিজ কান মোবারক দিয়ে শুনতে পান। শুনে এত দিলাম, আর ফেরত করার দরকারটা কি? কথা বলেন ঠিক কিনা? যে হাদিয়া, দুরূদ শরীফের হাদিয়া নবীজির কদম মোবারকে যেন আল্লাহ পৌঁছায়া দেয়, না এটার দরকার নাই, আমার নবী শুনতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী শুনতেছেন। সম্মানিত হাজিরিন, আমার একটা বিষয় আছে, আমি একটা বিষয়ের উপরে আলোচনা করার জন্য মাহফিল কর্তৃপক্ষ আমাকে একটা সাবজেক্ট দিয়েছেন, গাউস ও ফাকের শান। গাউস ও ফাক চিনেননি আমরা? কে গেতে এটার আর কি শান আছে? বড় পীর। কোন পীর? আরো জোরে বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী। এই মাহফিলের মধ্যে যতটুকু দেখলাম, আলহামদুলিল্লাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুজুর আয়েশা শুধু আসবেন, আমি হুজুরে আলাজিলা দেখবো, সাথে সাথে মাইক বন্ধ হয়ে যাবে আমার। না বুঝছেন, সালে যেতে কইছে, ও হুজুর, ও সালে যেতে কইছে, যাক আলহামদুলিল্লাহ, মারহাবা বলেন। ও হুজুরে এখানে সংবাদ পাঠাইছে যে হুজুরকে সালাইতে বলেন। কতক্ষণ চলবে জানি না, হুজুর যতক্ষণ পর্যন্ত না বলবে বন্ধ করেন ততক্ষণ পর্যন্ত চলবে। শুনবেন? হ্যাঁ, আমি জানি না কেন যে হুজুরে এই সংবাদ আমার কাছে পাঠাইছে, আমি বলতে পারবো না, আমি পারবো না। অনেক বক্তা রয়েছে, অনেক বক্তা আছেন, তো ওনাদের হক নষ্ট করতে তো আমি চাই না। তবে আমার মুর্শিদ কেবলার হুকুমও আমি অমান্য করতে, সুবহানাল্লাহ বলেন না, মুর্শিদ কেবলার হুকুম অমান্য করার কোনো সুযোগ আমার নাই। আমি নগণ্য একটা নজরে দেখতে পেলাম, এই হ্যান্ডবিলের মধ্যে যত আলেম আছে, আমার মনে হয় সব আলেমই হচ্ছে কাদরিয়া তরিকাপন্থী। কথা বলেন ঠিক কিনা? কাদরিয়া তরিকাপন্থী। কাদরিয়া তরিকাটা কার? বড় পীর সাইয়্যিদিনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা জগতের বড় পীর। কথা বলেন না, পুরা জগতের বড় পীর। আর এই জায়গার মধ্যে আরেকটু জিনিস আমি পড়ছিলাম, আপনারা মনোযোগ দিয়েছেন কিনা জানি না। বাগদাদ শরীফ হতে স্বীকৃত ও সনদপ্রাপ্ত বাংলাদেশের কাদরিয়া তরিকার পীরগণের প্রধান, বাংলাদেশের কাদরিয়া তরিকার পীরগণের প্রধান যিনি হচ্ছেন কুমিল্লা শাহপুর দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কেবলা।
যার একটু নেক নজর আমি এই নগণ্যের প্রতি পড়ার কারণে হুজুর কেবলার দয়া এবং অনুগ্রহের খাতিরে আমি এই নগণ্য বাগদাদ শরীফে যেতে পেরেছি। আমি এই নগণ্য বাগদাদ শরীফে গিয়ে বাগদাদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে 5 বছর লেখাপড়া করার সুযোগটা আমি পেয়েছি হুজুর কেবলার নেক নজর এবং দয়ার মাধ্যমে। নেক নজরও লাগে, দয়াও লাগে। হ্যাঁ, শুধু নেক নজর থাকলে হয় না, দয়াও, কথা বলেন তো। দয়া আর নেক নজর দুইটা চ্যাপ্টার, দুইটা বিষয়। বাগদাদ শরীফে গিয়ে আমি নগণ্য গুনাহগার এই ব্যক্তিটা গাউসে পাক হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফের মধ্যে 3 বছর হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর মাজার শরীফের গিলা প্রতি সপ্তাহে এই হাত দিয়া পরিবর্তন করেছি 3 বছর। কত বছর? এটার অবদানটা কি আমার ক্রেডিট? বুঝাইতে পারিনি মনে হয়। আমার ক্রেডিট, আমার যোগ্যতা না, আমার ক্রেডিটও নয়, আমার যোগ্যতাও নয়। আমার ক্রেডিট হচ্ছে ওই জায়গায়, আমার যোগ্যতা আসছে সেই জায়গায়। সেই জায়গাটা হচ্ছে শাহপুর দরবার শরীফের শেখ মোহাম্মদ পেয়ারা আল কাদরি হুজুর আমার প্রতি দয়া করেছেন বিদায় আমি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফের খাদেম হিসেবে সেখানে কিছু সময় অতিবাহিত করতে পেরেছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা আসবে সেখান থেকে, আমার থেকে আসবে না। আমি কোনো কথা বলার যোগ্যতা রাখি না। এখানে হুজুর বলেছেন, শাহজাদা হুজুর বলেছেন ততক্ষণ পর্যন্ত চলবে, সাজ্জাদান সিন হুজুর বলেছেন ততক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত আমি নিষেধ না করব। বন্ধ করেন, ততক্ষণ পর্যন্ত চলবে। তাহলে এই বলাটা কোত্থেকে আসবে? কথা বুঝেন নাই? আমার মুখের কথাটা কোত্থেকে আসবে? বুঝাইতে পারি নাই মনে হয়। আমার মুখের কথাটা আমার থেকে আসবে না, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর সেই পাওয়ার হাউস, কাদরিয়া তরিকার পাওয়ার হাউস বাগদাদ শরীফ। বাগদাদ শরীফ থেকে আসবে শাহপুর দরবার শরীফ, শাহপুর দরবার শরীফ থেকে আমার জবান থেকে এখান থেকে বের হবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ব্যক্তিটাকে একটু পরিচয় দেওয়া দরকার। আমি পরিচয় দিয়েছি যে শেখ শাহজাদা মোহাম্মদ পেয়ারা আল কাদরি হুজুর কেবলার এই নগণ্য ব্যক্তিটা, যার প্রতি একটু দয়া ছিল, যার প্রতি একটু নেক নজর ছিল, সেই নেক নজরের কারণে, একটু দয়ার কারণে আমি ব্যক্তিটা বাগদাদ শরীফে গিয়ে বাগদাদ ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সুযোগ পেয়েছি। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফের মধ্যে খেদমত করার সুযোগ পেয়েছি। মুফতি আল্লামা আব্দুর রব আল কাদরি রহমতুল্লাহ নাম শুনেছেন? শুনেছেন? মুফতি আল্লামা আব্দুর রব আল কাদরি রহমতুল্লাহ কে ছিলেন? আজকের মাহফিলের যিনি সভাপতি মুফতি ABM সাদিকুল্লাহ আল কাদরি সাহেব হুজুর কেবলার অনেক নিকটের একজন ব্যক্তি ছিলেন। অনুরূপভাবে মুফতি আল্লামা আব্দুর রব আল কাদরি রহমতুল্লাহ ছিলেন কুমিল্লা শাহপুর দরবার শরীফের। আমরা তো বড় হুজুর কই। কোন হুজুর? একটু জোরে বলেন। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হচ্ছে বড় পীর সাহেব। আর আমরা যাকে শাহপুর দরবার শরীফের, যাকে আমরা অনুসরণ করি, যাকে আমরা পীর হিসেবে মানি, তিনি হচ্ছেন বড় হুজুর শেখ শাহজাদা মোহাম্মদ পেয়ারা আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা ছিলেন আমার আব্বাজান মুফতি আল্লামা আব্দুর রব আল কাদরি রহমতুল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তে আব্বা হুজুর খলিফা হওয়ার কারণে আব্বা হুজুরের খেলাফতটা আমার কাছে আইসা, আমি ওই আব্বা হুজুরের দেওয়া খেলাফত নামাটাকে গ্রহণ করে আমি আমার দরবার বলতে আমার আব্বা হুজুর যে দরবার প্রতিষ্ঠা করেছেন শাহরাস্তি উপজেলার নয়নপুর গাউসিয়া দরবার শরীফ, সেই গাউসিয়া দরবার শরীফের এই নগণ্য গোলাম খেদমতের আঞ্জাম দিচ্ছি। আলীগঞ্জ হজরত মাদ্দাখা রহমতুল্লাহ জামে মসজিদের এই নগণ্য একটু ইমামতির খেদমতের আঞ্জাম দিচ্ছি। বড় পীর সাহেব সম্পর্কে যাইতেছি আমি একটু কথা। আগে আমগো দেশটা শেষ করি, এর যদি বাগদাদ শরীফে যাইতেছি।
শেখ শাহজাদা মোহাম্মদ পিয়ারা আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কিবলা অবস্থানটা বাগদাদ শরীফে। উনি স্বীকৃত প্রাপ্ত বাগদাদ শরীফের যখন মুতাল্লি সাহেব হুজুরকে লিখিতভাবে বাংলাদেশের কাদরিয়া তরিকার প্রধান এটার স্বীকৃতিনামা লিখতেছিলেন, সার্টিফিকেটটা যখন লিখতেছিলেন তখন আমি সামনে ছিলাম। কোথায় ছিলাম? কোন জায়গায়? একটু জোরে বলেন। বাগদাদ শরীফের মধ্যে আমি ছিলাম। হুজুর কিবলাকে যখন খিলাফতনামা, বাগদাদ শরীফের খিলাফতনামা দিচ্ছে এবং লিখতেছে, সেখানে আমি নগণ্য উপস্থিত ছিলাম। হ্যাঁ, চলে আসতেছে, স্টেজে আসতেছে। হ্যাঁ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাওসিয়া, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, মুফতি আবুল হাসান সাহেবের আগমন, দুপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। হুজুর কি এখন আলোচনা করবেন? হুজুর কি আলোচনা করবেন এখন? হ্যাঁ, আমি ছেড়ে দেব? করতাম আমি তো হুজুরের সামনে আলোচনা করব না। তো হুজুরের সামনে হুজুরকে বসায় রেখে আলোচনা করব না। না, সকলে বলে মারহাবা, আর একটু জোরে বলে মারহাবা। না না, জি না, জি না হুজুর, আমি আপনাকে এখানে বসায় রেখা অসম্ভব কথা হুজুর। না 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 না, জি না, জি না হুজুর, এটা অসম্ভব। না 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 না, আমি হুজুর শুনেন হুজুর, আমি আসলে এই ধরনের এই ধরনের এই মন মানসিকতা আমার নাই হুজুর। আপনি এখানে বসেন, আপনি না, আমাদের বসুন না, আমি বলতেছি, আমি একটু শুনি না, আসলে শুনি। আপনার আব্বার সাথে আপনার আব্বান হিসাবে দিয়া না, আপনাকে কষ্ট দিয়ে তো আমি কিছু বসে দরকার সম্বন্ধে কিছু শুনি, হ্যাঁ, দরকার সম্বন্ধে বলেন, দরকার হিসেবে বসতে হবে। মারহাবা বলেন, আর একটু জোরে মারহাবা। হুজুর অনুমতি দিয়েছেন। আমার জীবনে আমি কখনো না এই মাহফিলের জগতে আসার পর থেকে আমি কোনো আলেমকে আমার পাশে বসাইয়া রাইখা, আমার যোগ্যতা নাই ওয়াজ করার মতো, এই যোগ্যতা আমার মধ্যে নাই। এরপরও হুজুর আমাকে অনুমতি দিয়েছেন, দরবার শরীফ সম্পর্কে কথা বলতেছেন, আমি শুনব। আপনি বলেন, আমার মন মানসিকতা ছিল না, এরপরে যখন অনুমতি দিয়েছেন, অনুমতি সাপেক্ষে আমার কথাটা আমি সামনে আগাইয়া দিতেছি। তবে বেশি বলবো না, অল্প কিছু কথা বলবো, একটু মনোযোগ সহকারে শুনবেন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবার, হুজুরের গাউসে পাকের লেখা অসংখ্য অগণিত কিতাব রয়েছে, তার মধ্যে একখান মাত্র আমি এখানে নিয়ে এসেছি, আল ফাতহুর রাব্বানী, একখানা কিতাব আছে। এখানে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফ বাগদাদ শরীফ কোথায়? একটু জোরে বলেন। বাগদাদ শরীফ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফআতান নিলতু মানাম। মুরিদি, হে আমার মুরিদ, লা তাখাফ, তোমার কোনো ভয় নাই।
দুনিয়াতে না ফরজগতে? দুনিয়াতে সীমাবদ্ধ না ফরজগত? এই ভয় না করা, দুনিয়াতে ভয় করব না আখিরাতে ভয় করব, এরকম মুরিদি লা তাখা আল্লাহু রাব্বি আতানি রিফাতান নিলতু মানালি। হুজুর গাউসুফাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হে আমার মুরিদ, তোমার কোনো ভয় নাই। আল্লাহ আমার রব, যে আল্লাহকে আমি রব হিসেবে চিনেছি, জেনেছি, পেয়েছি, সেই আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন আমার একটা মুরিদের ব্যাপারে সার্টিফিকেট দিতে। তোমার কোনো ভয় নাই। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হুঁশিয়ার, সাবধান, নিশ্চয়ই আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তাও নাই, ভয়ও নাই, চিন্তাও নাই। আল্লাহর ওলিদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা, আরো জোরে বলেন আখিরাতেও কোনো চিন্তা নাই। হুজুর গাউসুফাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবার শরীফ থেকে যিনি খেলাফত নিয়ে বাংলাদেশের কাদরিয়া তরিকার সমস্ত পীরের প্রধান হয়েছেন, হুজুর গাউসুফাক আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি ছিলেন? এ বাবারা আমার, বন্ধুরা আমার, এই জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 356 জন আল্লাহর ওলির একটা ক্যাবিনেট রেখেছেন। 356 জন আল্লাহর ওলির ক্যাবিনেটের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা বিশ্বটাকে নিয়ন্ত্রণ করেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কতজন আল্লাহর ওলি? 356 জন আল্লাহর ওলির একটা ক্যাবিনেট রয়েছে। দুনিয়ার নিয়ন্ত্রক কে? একটু জোরে বলেন। রবকে? আল্লাহ রাব্বুল আলামিন হয়েও আল্লাহ তাআলা 356 জন আল্লাহর ওলির একটা ক্যাবিনেটের মাধ্যমে আল্লাহ তাআলা পুরা বিশ্বটাকে নিয়ন্ত্রণ করতেছেন। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে 300 জন হচ্ছে আখিয়ার। 356 জনের মধ্যে 300 জন হচ্ছে আখিয়ার। এই 300 জন আখিয়ার যাদের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শাসন বার তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াটা শাসন করেন 300 জন আল্লাহর ওলি, যারা হচ্ছেন আখিয়ার। তাদের পাওয়ার কেমন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, কুলুবুহুম আলা কলবি আদম। তাদের কলবের পাওয়ার, তাদের ক্ষমতার পাওয়ার হচ্ছে আদম আলাইহিস সালামের পাওয়ার যেমন, আদম আলাইহিস সালামের নবুয়তের পাওয়ার যেমন, 300 জন আল্লাহর ওলির বেলায়েতের পাওয়ার তেমন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 300 জন আখিয়ারের পর আল্লাহ তাআলা 40 জন আবদাল আল্লাহর ওলি রেখেছেন, যাদের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। আবদাল কয়জন? কয়জন কইছি? হ্যাঁ, 40 জন। কয়জন? মনে রাখবেন। ওয়াজ যদি মনে না রাখতে পারেন, ওয়াজ শুনে লাভ নেই। কথা বলেন। 40 জন আবদাল। তাদের পাওয়ার কেমন? যাদের কারণে আল্লাহ তাআলা জমিনের মধ্যে রহমত নাযিল করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কুলুবুহুম আলা কলবি মূসা। মূসা আলাইহিস সালামের নবুয়তের পাওয়ার যেমন, 40 জন আবদাল আল্লাহর ওলির বেলায়েতের পাওয়ার তেমন। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 356 জন আল্লাহর ওলির মধ্যে আবরার হচ্ছে 7 জন। কতজন? আবরার হচ্ছে 7 জন। তাদের বেলায়েতের পাওয়ার হচ্ছে কুলুবুহুম আলা কলবি ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়তের পাওয়ার যেমন, 7 জন আবরার আল্লাহর ওলির বেলায়েতের পাওয়ার তেমন।
রাহমাতুল লিল আলামিন আবার বলছেন, এই দুনিয়ার মানুষ শুনে রাখো, এই দুনিয়ার মধ্যে আওতাদ 5 জন আল্লাহর ওলি রয়েছে, তাদের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে স্থির রেখেছেন। তাদের কারণে এই পৃথিবীটা নড়চড় করে না, তাদের কারণে এই পৃথিবীর মধ্যে ভূমিকম্প হয় না। কয়জন তারা? 5 জন আওতাদ, 5 জন আল্লাহর ওলি, 5 জন আওতাদ আল্লাহর ওলির কারণে ভূমিটা, এই জমিনটা স্থির রয়েছে। তাদের এই 5 জনের মধ্য থেকে এক একটা এলাকার মধ্যে তারা এক একজন আছে। এই এলাকা থেকে যদি তারা এখান থেকে ট্রান্সফার হয়ে অন্য জায়গাতে যায়, তখন যেই জায়গার মধ্যে ভূমিকম্প হয় বুঝতে হবে এই জায়গার মধ্যে এখন আওতাদ আল্লাহর ওলিদের অবস্থান না থাকার কারণে ওই দেশে ওই অঞ্চলের মধ্যে ভূমিকম্প। ওই এলাকার মধ্যে ভূমিকম্প হওয়ার কারণ হচ্ছে আল্লাহর ওলি আওতাদ 5 জনের একজন এই মুহূর্তে এই এলাকার মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন। তাদের পাওয়ার কেমন? আমার নবী বলতেছেন, কুলুবুহুম আলা কলবি জিবরাইল। হযরত জিবরাইল আলাইহিস সালামের পাওয়ার যেমন, এই আওতাদ আল্লাহর ওলি 5 জনের বেলায়েতের পাওয়ার তেমন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম এক পলকে সিদরাতুল মুনতাহা থেকে নবীজির কাছে আসতেন। সুবহানাল্লাহ বলেন। আবার এক পলকে চলে যাইতেন। আওতাদ আল্লাহর ওলিদের এই পাওয়ার আছে, এক পলকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, দুনিয়ার মানুষ শুনো, এই 356 জন আল্লাহর ওলির মধ্যে নকিব হচ্ছে 3 জন। কুলুবুহুম আলা কলবি মিকাইল, তাদের কলবের পাওয়ার হচ্ছে হযরত মিকাইল আলাইহিস সালামের পাওয়ার যেমন। 3 জন নকিব আল্লাহর ওলির পাওয়ার হচ্ছে তেমন। স্তর ভিত্তিক আসতেছে, স্তর ভিত্তিক, নিচের দিক থেকে উপরের দিকে উঠতেছে। সুবহানাল্লাহ বলেন। নিচের দিক থেকে উপরের দিকে উঠতেছে। এরপরে হচ্ছে গাউস। এরপরে কি? গাউস মানে সাহায্যকারী। যিনি গাউস তিনি কুতুব, যিনি গাউস তিনি কুতুব। উনি হচ্ছেন একজন। কয়জন? তিনি হচ্ছেন একজন। কলবুহু আলা কলবি ইসরাফিল, হযরতে ইসরাফিল আলাইহিস সালামের পাওয়ার যেমন, একজন গাউস অথবা কুতুবের বেলায়েতের পাওয়ার তেমন। এবার গাউস থেকে গাউসুল আজম, কুতুব থেকে কুতুবুল আকতাব, যিনি হচ্ছেন একজন, তিনি হচ্ছেন হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি হচ্ছেন গাউসুল আজম, মহান সাহায্যকারী। সুবহানাল্লাহ বলেন। মহান সাহায্যকারী গাউসুল পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নুজহাতুল খাতির নামক কিতাবের মধ্যে আল্লামা মোল্লা আলী কারি রাহমাহুল বারি তিনি বলতেছেন, পৃথিবীর মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিনের পরে, সাহাবায়ে কিরামদের যুগের পরে, তাবিঈনদের যুগের পরে, সাহাবায়ে কিরামদের যুগের পরে, সাহাবায়ে কিরামদের পরে কিয়ামত পর্যন্ত নুজহাতুল খাতির নামক কিতাবের মধ্যে আল্লামা মোল্লা আলী কারি রাহমাহুল বারি তিনি বলতেছেন, গাউসুল আজম হচ্ছে 3 জন। কয়জন? 3 জন। একসাথে 3 জন নয়, একসাথে 3 জন নয়। প্রথম গাউসুল আজম হচ্ছে আওলাদের